375 টনের একটি ওয়াটার কুল চিলার এর ডিস্কিলিংয়ের প্রসেস আপনাদের সাথে শেয়ার করব। দেখতেই পাচ্ছেন এটি একটি ওয়াটার কুল চিলারটি আমরা ডিস্কিলিংয়ের জন্য যা যা প্রয়োজনীয় আমরা সব কিছু ব্যবস্থা করে নিয়েছি। আমাদের চিলারের ডিসপ্লেটি অন আছে এবং আমরা এখান থেকে একটা বাইপাস লাইন নিয়েছি। নিচের যে এটা সাদা গিয়া কালারে দেখা যাচ্ছে এটি হচ্ছে কন্ডেন্সার, উপরেটি হচ্ছে ইভাপোরেটর। আমরা কন্ডেন্সার লাইনটি ডিস্কিলিংয়ের জন্য কেমিক্যাল ডোজিং করতেছি। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে লাইন দুইটি সিল করা হয়েছে। যেটি ইনলেট এটি হচ্ছে সবুজ কালার এবং হলুদ যেটি এটি হচ্ছে আউটলেট। এখন আমরা দুটাই সিল করে নিয়েছি এবং এই ড্রামের ভিতরে হিটার রয়েছে। হিটারের মাধ্যমে কেমিক্যাল এবং পানি মিশ্রিত হিট হচ্ছে এবং সেই হিট পানিটি আবার কন্ডেন্সার ইউনিটে সার্কুলেশন হচ্ছে। এই যে ম্যাগনেটিক এটি ম্যাগনেটিক কন্ডাক্টর না, এটি একটি সার্কিট ব্রেকার। সার্কিট ব্রেকারটি দ্বারা এই যে এখানে দুইটি হিটার রয়েছে, এই যে এখানে একটি পোর্ট হিটারের কানেকশন, এই যে এটি একটি পাম্প, সার্কুলেশন পাম্প দেখতেই পাচ্ছেন আপনারা। এই যে এখানে সিল করা হয়েছে, এই যে একটি পার্ট এরকম পার্ট দিয়ে এই যে এরকম সিল দিয়ে সিল করা হয়েছে। সিল করে এখানে আলাদা পোর্ট বের করে তারপরে হোস পাইপের কানেকশন দ্বারা সার্কুলেশন পাম্পের ভিতর পানি সার্কুলেশন করা হচ্ছে কেমিক্যাল। এই যে দেখতেই পাচ্ছেন এটি ফ্লেক্সিবল, এর ভিতরে স্কেল পড়ে গেছে যে সাদা। এই যে এগুলো হচ্ছে কেমিক্যাল। এই যে কন্ডেন্সার ইউনিটের এই যে ফ্লেক্সিবল পাইপের ফ্লেক্সিবল ইউনিট, এটার ভিতরে সাদা এই যে স্কেল পড়ে গেছে। এরকম স্কেল পুরো ইউনিটের ভিতরে আছে, পুরো কন্ডেন্সারের ভিতরে এরকম সাদা স্কেল পড়ে গেছে। এবং এদের সাদা দুইটি ড্রাম দেখতেছেন, এগুলো লিকুইড কেমিক্যাল। একটি, দুইটি, তিনটি কেমিক্যাল এখানে মিশ্রিত করা হয়েছে এবং আরও একটি পাউডার 1 কেজির কেমিক্যাল এটার সাথে মিশ্রিত করা হয়েছে। এই যে দেখতেই পাচ্ছেন আমাদের সার্কুলেশন রানিং অবস্থায় আছে। এরকম সার্কুলেশন পাম্প দ্বারা আপনার একদিক থেকে পানি কন্ডেন্সার ইউনিটে ঢুকবে আর একদিক থেকে বের হবে। ইনলেট আপনার যে সবুজ পাইপটা আছে, সবুজ পাইপ থেকে ইনলেট হবে এবং হলুদ পাইপ থেকে আউটলেটে পানি আবার ড্রামে আসবে। এটা কিন্তু কেমিক্যাল মিশ্রিত এবং হিটারের কাজ হচ্ছে তাপমাত্রা নিয়ন্ত্রণ করা ও 60 ডিগ্রি টেম্পারেচারে এই পানিটাকে রাখবে। আপনার স্কেলটা নরম করার জন্য অবশ্যই কেমিক্যাল যুক্ত পানি অবশ্যই 60 ডিগ্রি হিট করতেই হবে, এটা বাধ্যতামূলক। না হলে যে স্কেলটা আছে এটা নরম হবে না। আপনি যখন ব্রাশ দ্বারা স্কেলিং করবেন তখন এটা আপনার নরম হবে না, তখন ওই যে স্কেলটা আপনার শক্ত আঠার মতো থাকবে। যখন আপনি হিট দেবেন তখন অটোমেটিকলি কেমিক্যালের মাধ্যমে সার্কুলেশনের মাধ্যমে আপনার স্কেলটা নরম হয়ে যাবে। ব্রাশ দিয়ে আপনি যখন স্কেলিং করবেন তখন অটোমেটিকলি আপনার এটা ব্রাশের মাধ্যমে স্কেলটা চলে আসবে, পানি দিলে একেবারে পরিষ্কার হয়ে যাবে। এই যে দেখতেই পাচ্ছেন আপনারা সার্কুলেশনের প্রক্রিয়া। এই যে ওই ড্রাম যে পানিটা আসতেছে এটি পাম্প নিয়ে এই যে দেখতেই পাচ্ছেন এই যে সবুজ এদের সবুজ লাইনের সাথে কানেকশন হয়েছে। এই যে দেখতেই পাচ্ছেন এই যে সবুজ এখানে ডেড ক্যাপ করা আছে, ডেড ক্যাপের সাথে পোর্ট করা, ভাল্ব লাগানো। এখান থেকে সবুজে ঢুইকা কন্ডেন্সারের ভিতর থেকে এই যে হলুদ পাইপ যেটা আছে, এই যে হলুদ কন্ডেন্সারের আউটলেট থেকে আবার এই যে ড্রামে পানি পড়তেছে। আরেকটি পাইপ আছে অপর প্রান্ত থেকে কন্ডেন্সারের একটা পোর্ট লাগানো আছে, ওইখান থেকে বাইপাস লাইন এটা এখানে লাগানো আছে। দেখতেই পাচ্ছেন আপনাদের যদি আপনারা ডিস্কিলিং করতে চান নিজেরা, যদি কোনো পরামর্শের প্রয়োজন হয় অবশ্যই নুশাটেকের সাথে যোগাযোগ করবেন। আশা করি আমরা আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব পরামর্শ দিয়ে। এই যে এটা কেমিক্যাল, এরকম 3টা কেমিক্যাল এখানে মিক্সচার করা হয়েছে। বন্ধুরা নুশাটেক রেফ্রিজারেশনে দীর্ঘদিন যাবত রয়েছে
এবং তারা সফলতার সহিত দক্ষতার সহিত কাজ করে আসছে। আপনাদের যদি কোনো ডিএসকেলিং এবং রেফ্রিজারেশন চিলার যে কোনো সমস্যা আপনারা আমাদেরকে নক করবেন, আমরা আপনাদেরকে যে কোনো পরামর্শ দিয়ে সহযোগিতা করার চেষ্টা করব। এই যে এখানে দেখতেই পাচ্ছেন, এই যে এখানে 60 ডিগ্রি টেম্পারেচার আছে। আমরা কিন্তু চিলারে পাওয়ার অন রাখছি, হ্যাঁ, শুধু এখানে টেম্পারেচার দেখার জন্য যে কন্ডেন্সার ইউনিটে টেম্পারেচার দেখতে পাচ্ছেন 50.56 বর্তমানে সেলসিয়াস টেম্পারেচার রয়েছে। 50.56 বর্তমানে সেলসিয়াস টেম্পারেচার রয়েছে। আমাদের যে কেমিক্যাল মিশ্রিত পানি ডোজিং হচ্ছে, ভিতরে সার্কুলেশন হচ্ছে, হ্যাঁ। যে কোনো প্রয়োজনে নুসাটেকের সাথে যোগাযোগ করুন, কোনো সমস্যা নেই, আমরা আপনাদের যে কোনো পরামর্শ দিতে ইচ্ছুক। এই যে আপনারা দেখতে বন্ধুরা পানি একটু কমে গেছে, তাই পানি আরও প্রয়োজন। পানি যখন ড্রামের উপরে, ড্রামের আরও অনেক উপরে পানি উঠবে, হ্যাঁ। পানি একটু কমে গেছে, আমাদের মেকানিক্যাল সিলটা খারাপ হওয়ার কারণে আপনার সার্কুলেশন পাম্প থেকে কিছু পানি ড্রেন হয়ে গেছে। পানি আমরা আবার এই ড্রামে মিক্সচার করব আলাদাভাবে পানি নিয়ে। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন, এইভাবে আপনারা সার্কুলেশনগুলো করবেন। আগে অবশ্যই ডেড ক্যাপ দিবেন। ডেড ক্যাপ যদি না দেন, এখানে বাল্ব সিল করে নেবেন। ভাল্ব এই ডেড ক্যাপ ছাড়াও অন্যভাবে করা যায়, প্রসেস আছে। উপরে যে ভাল্ব আছে, এক্সুয়েটার বাল্ব অথবা বাটারফ্লাই বাল্ব, আপনাদের যে বাল্বই থাকুক না কেন, আপনারা বাল্ব ক্লোজ করে এখানে যদি পোর্ট থাকে, তখন এই পোর্ট থেকে হোস পাইপ নিপেল কানেকশন লাগিয়ে আপনারা সার্কুলেশন পাম্পের মাধ্যমে আপনারা ইনলেট থেকে আউটলেটে এভাবে সার্কুলেশন করতে পারবেন। সম্ভব, অসম্ভব বলতে কিছু নাই। যেখানেই সমস্যা মনে করবেন, নুসাটেকের সাথে যোগাযোগ করবেন। আশা করি আমরা আপনাদেরকে ভালো দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করব। এই যে দেখতেই পাচ্ছেন, আমাদের এখন 56 ডিগ্রি টেম্পারেচার অলরেডি উঠে গেছে, হ্যাঁ। 56 ডিগ্রি টেম্পারেচারে কিন্তু আমাদের কেমিক্যালযুক্ত পানিগুলো ঘুরতেছে, হ্যাঁ। এই যে আমরা কিন্তু ডিএসকেলিং করব নিচের পার্টটি, শুধুমাত্র নিচের পার্টটি আমরা ডিএসকেলিং করব, কন্ডেন্সার ইউনিট, ইভাপোরেটর না। বন্ধুরা এরকম আমরা 12 ঘন্টা পানি সার্কুলেশন হবে। 12 ঘন্টা সার্কুলেশনের পরে দেখতেই পাচ্ছেন, এরপরে আমরা ইনলেট এবং আউটলেটের এই যে এখানে যে সিলটি আছে, এটি আমরা খুলে গিয়া কালারের, এরপর এখান থেকে আমরা স্কেলিং করব। এরপরে যে এই যে পাইপটি দেখতে পাচ্ছেন, এটি আমাদের বাইপাস, যদি কখনো বাধার সৃষ্টি হয় তাহলে বাইপাস ভাবে পানি এখানে সার্কুলেশন হবে। এখানে বন্ধুরা কাজগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিতে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।